নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি কলিকাতা বিশ্ববিদ্যালয় ভূতপূর্ব আশুতোষ কলেজের অধ্যাপক ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরের কথা লেখা থেকে কিছু অংশ আপনাদের বলবো। সঙ্গে থাকবেন। কলেজ তখন খোলা ছিল, সুতরাং স্নানহার সেরে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় 12টার পূর্বে বের হয়ে গেলেন এবং ফিরতে প্রায় 4টে বেজে গেল। ঠাকুরের ঘরে এসে দেখলেন যে বর্দাবাবু সেখানে বসে রয়েছেন এবং ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে কী যেন কথাবার্তা বলছেন। তিনিও তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুরের নিকট এসে বসলেন। একটু পরে তাহার ভৃত্য দুজন ভদ্রলোককে এনে হাজির করলেন। সকালবেলা কে যেন তাহাকে বলে গিয়েছিলেন যে বিকেলে দুজন ভদ্রলোক ঠাকুরের সঙ্গে দেখা করতে আসবেন। ইহারা কোথাকার এক হরিসভার সভাপতি ও সম্পাদক এবং বৈষ্ণব শাস্ত্রে নাকি বিশেষ অভিজ্ঞ। প্রায় সঙ্গে সঙ্গেই অনুপবাবুও আসলেন এবং ইহাদিওকে ঠাকুরের সহিত পরিচিত করে দিয়া দিলেন। ইহারা 2 হাত জোর করে মাথা ঠেকিয়ে ঠাকুরকে নমস্কার করলেন এবং ঠাকুরও যথারীতি প্রতি নমস্কার করে অত্যন্ত আপ্যায়নের সহিত উহাদিওকে বসালেন। ঠাকুরের কাছে যে যে ভাব নিয়ে এসেছেন অভ্যর্থনাও সেই রূপই পেয়েছেন। এমনই একজন ভদ্রলোক ঠাকুরের কাছে এসেছিলেন এই ভাব নিয়ে, আমি একজন মহাপুরুষের শিষ্য, উনিও তাহার বেশি আর বিশেষ কি, সুতরাং উহাকে আমার গুরুভ্রাতা স্থানীয় মনে করতে পারি। এবং আশ্চর্য এই যে ঠাকুরও তাহার সহিত অনুরূপ ব্যবহার করেছিলেন। কয়েকবার ঠাকুরের নিকট যাতায়াত করবার পর আস্তে আস্তে সেই ভদ্রলোকে একটি বিশেষ পরিবর্তন ঘটল এবং তিনি ঠাকুরের বিশেষ ভক্ত হয়ে উঠলেন। এরূপ আরও কয়েকটি দৃষ্টান্ত আছে, কিন্তু ঠাকুর যে ইচ্ছে করে বা চেষ্টা করে এই প্রকার ভাবানুরূপ ব্যবহার করতেন তাহা মনে করলে ঠাকুরকে অত্যন্ত ভুল বোঝা হবে। স্বভাবতই এইরূপই হতো, তিনি হয়তো ইহার কিছুই জানতেন না। একবার একটি পত্রে ঠাকুর লিখেছিলেন, আমাকে যে যেমন ভাবে আমি সেইভাবেই প্রকাশ হইয়া তার কাছে থাকি, ইহা আমার কর্তৃত্ব সত্ত্বে নাই, ভগবান একমাত্র চালক। বহুদিন ঠাকুরের সঙ্গ করে এবং নিবিষ্ট মনে তাহার আচার ব্যবহার লক্ষ্য করে ইন্দুবাবু এই রহস্যর সমাধান করেছিলেন। এই জন্যই ঠাকুর কোনো ব্যক্তিকে একটু অধিক আদর আপ্যায়ন করলে তিনি সজাগ হয়ে উঠতেন এবং সেই আপ্যায়িত ব্যক্তিকে একটু বিশেষভাবে নজর করতেন। এই ক্ষেত্রে তেমনই হলো। ওই সভাপতি সম্পাদক মহাশয়কে নিবিষ্টভাবে পরীক্ষা করে তিনি দেখলেন। তাহার মনে হলো আত্ম অভিমানে 2টি পিপা যেন ঠাকুরের সম্মুখে বসে আছেন। প্রথমে তাহারা 2 জনে কথা বলতে লাগলেন। সভাপতি মহাশয় একটি শ্লোক আওড়ালেন, সম্পাদক মহাশয় তাহার ব্যাখ্যা করলেন এবং প্রসঙ্গক্রমে অপর একটি শ্লোক আওড়ালেন। এবার সভাপতি মহাশয়ের ব্যাখ্যা শুরু হলো। এইভাবে প্রায় 15 মিনিট চলতে লাগলো। ঠাকুরও এমন ভাব দেখালেন যে তাহাদের সেই আলোচনা তিনি যেন অত্যন্ত আগ্রহের সহিত শুনছেন। যাহা হোক, হঠাৎ বোধ হয় তাহার খেয়াল হলো যে তাহারা শুধু শুনাইতেই আসেন নাই, শুনতেও এসেছেন এবং খানিকক্ষণ নীরব হয়ে রইলেন। কিন্তু ঠাকুর কিছু বলছেন না দেখে সম্পাদক মহাশয় প্রশ্ন করলেন, আচ্ছা, এই যে এত কৃষ্ণ কৃষ্ণ করেছে, কৃষ্ণ বস্তুটা কি? ঠাকুর বললেন, একমাত্র সেইটিই বস্তু, আর সব অবস্তু। এক ভদ্রলোক এই প্রসঙ্গে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ভগবান সাকার না নিরাকার? উত্তরে ঠাকুর বলেছিলেন, একমাত্র তিনিই সাকার আর সব নিরাকার। কৃষ্ণ মানে কর্ষণ, আকর্ষণের শক্তি এক আনন্দেরই আছে, সুতরাং কৃষ্ণ আনন্দ। সভাপতি মহাশয় কেবলই ঠাকুরের কথার মধ্যে অসামঞ্জস্য বিরোধ আবিষ্কার করতে চেষ্টা করছিলেন। তিনি কয়েকবার এইরূপ আপত্তিও তুলেছিলেন, কিন্তু ঠাকুর যখন অতি সহজেই তাহার সন্দেহের মীমাংসা করে দিচ্ছিলেন তখন তিনি যেন একটু মনক্ষুণ্ণই হলেন এবং চুপচাপ রইলেন।
ঠাকুর কথা প্রসঙ্গে 3-4 বার বলেছিলেন যে সভা করিয়া কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণ ভজন নিজে নিজেই করতে হয়। কথাবার্তা চলতে লাগলো। বৈষ্ণব সমাজে সুপরিচিত একটি কথা আলোচনার মধ্যে এসে পড়ল। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। সভাপতি মহাশয় বললেন যে সাধারণত যেভাবে এই কথাটি কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে তাতে তিনি সন্তুষ্ট হতে পারেননি। ঠাকুরকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবার জন্য অনুরোধ করলেন। ঠাকুর নাম বলতে মুখ্যত বুঝাইতেন অনন্য চিন্তা। চিন্তা যখন এক খাতে বইতে আরম্ভ করে অন্য কিছুই আর ভালো লাগে না, তখনই নামে রুচির সূচনা হয় এবং ক্রমে যখন এই চিন্তা অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামে রুচি। একখানি পত্রে ঠাকুর লিখেছিলেন, অহেতুকী প্রেম আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করিয়া স্বদেহ লাভ হলে তখন ভগবানের নামে রুচি সংগঠন হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে মুখ্যত বলতে গেলে নামে রুচি ও প্রাপ্তি একই কথা। জীবে দয়া কথাটি ঠাকুর অর্থ করেছিলেন নিজের প্রতি দয়া করা। তোমার ভিতরে যে জীব বদ্ধ হয়ে রয়েছে তাহার প্রতি দয়া করে তাহার উদ্ধারের প্রচেষ্টার নামই জীবে দয়া। নিজের প্রতি যাহার দয়া নেই, অন্যের প্রতি দয়া তাহার পক্ষে শুধু কথার কথা মাত্র। সাধারণত অত্যন্ত আমরা যাহাকে জীবে দয়া বা পরহিত বলিয়া বুঝি তাহারও ঠাকুরের কথায় মনে হতে পারে তিনি যেন আত্মপরতারই প্রশ্রয় দিচ্ছেন। জয় গোবিন্দ। নিজের প্রতি দয়া করো,